নমস্কার বন্ধুরা, আমি আজকে রেয়াজি খাসির মাংস কিভাবে রেসিপিটা বানাবো দেখুন, ভালো লাগবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতন দেব, তেল পরিমাণ মতো দিয়ে দেবো। 600 মাংস আছে। এবার নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার ঢাকা রেখে দিলাম। আধা ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আলু হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। আলুটা ভেজে নেব। খাসি মাংস লাল লাল ঝাল ঝাল করব। এবার আলুটা ভেজে নেব। আলুটা 10 মিনিট ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এবার তুলে নেব। 4টে পেঁয়াজ বড় কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব ভাজা পেঁয়াজটা। তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। বাটা শুকনো লঙ্কাটা দেব, জিরের গুঁড়ো 1/2 চামচ, আদা 1 চামচ বড় চামচের, রসুন 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। ভাজা পেঁয়াজটা কিছুটা দিয়ে দেবো এখন, আর পরে দেবো অর্ধেকটা ভাজা পেঁয়াজ এখন দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ বাদে আবার ভাজা পেঁয়াজটা আবার দেবো। নুন দিয়ে মেখে রেখেছি, এখন একটু অল্প দেব। স্বাদ বাড়ানোর জন্য অল্প চিনি দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। আবার অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, ওই দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আলু দিয়ে দেবো। আলু দিয়ে কষিয়ে নিলাম। কত তেল বেরিয়েছে দেখুন। এবার জল দিয়ে দেবো, এই বাটিটার 1 বাটি। আলুটা সেদ্ধ হবে আর মাংসটাও সেদ্ধ হবে। এবার ঢেকে দেবো। লো টু মিডিয়ামে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা তুলবো। একটা মাংস দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন কত নরম, কেটে যাচ্ছে। কেটে ভাগ করে দেবো। আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আর গরম মশলা দেব 1/2 চামচ। রান্নাটা হয়ে গেছে। ওভেনটা এবার বন্ধ করে দেবো, ঢেকে রাখবো। বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের রেসিপিটা দেখলে যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।